সবকিছুর একটা লিমিট আছে। আপনি এরকম একটা কথা বললেন কি করে? কি রাইট আছে আপনার এরকম একটা কথা বলার? কি জ্বালা! আমি তো ওনার প্রশংসা করে বললাম যে উনি সৎ মা হয়েও। আর একটা কথা বলবেন না আপনি। জাস্ট কিপ ইউর মাউথ শাট। ইস, মায়েটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। কি করে থামাই এখন? তোমার মতন ভদ্র ছেলে বাবা যদি বড়দের সঙ্গে এভাবে কথা বলে তাহলে তো। আপনাকে আবারও বলছি মিস্টার গোস্বামী, আপনি বড় বলেই আপনার বোঝা উচিত কখন কোন কথা বলা যায় আর কখন বলা যায় না। কিন্তু দাদা আমি তো খারাপ মানে করে। প্লিজ, আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ এটা নিয়ে আর একটাও কথা বলবেন না, প্লিজ। অভ্র, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তোমরা কাজে যাও। না ইন্দিরা, উনি যে ভুল করেছেন সেটা ওনাকে বোঝানো উচিত। দাদা, আমি পারিবারিক কোনো কথা নিয়ে এখানে আলোচনা করতে চাই না। কিন্তু ছোট মা। যেতে বললাম না সাত্তকী? ইন্দিরা, এখনই এই ভুলের একটা বিহিত হওয়া উচিত। এড়িয়ে গেলে এই সমস্যার কোনোদিনই সমাধান হবে না। উনি কোনোদিনই বুঝতে পারবেন না যে কি ভুল করেছেন উনি। দাদা, একটা ভুলের প্রতিবাদ করতে গিয়ে, ঠিকটা বোঝাতে গিয়ে যদি আমার পরিবারের কেউ আরো বড় কোনো ভুল করে, আমি এটা চাই না দাদা। আপনারা প্লিজ কাজে বেরোন। ওভাবে চোখ পাকিয়ে দেখার কি আছে? হাটে হাড়ি ভাঙলে সব বুকনি বেরিয়ে যাবে। আর ছড়িও না, এমনিতেই একটা মারাত্মক সেন্সিটিভ জায়গায় খোঁচা মেরেছো, এখন চেপে যাও। দাঁড়া, একটা বোমা ফাটিয়েছি, দু চারজন যদি টুপটাপ না পড়ে তাহলে লাভটা কি? আপনারা বড্ড ভালো মানুষ, বাড়ির বড়জন, বড় কর্তা, ছোট বউয়ের কথা শুনে শ্বশুর করে উঠে ঘরে চলে গেলেন। আমি যদি খারাপ কথা বলে থাকি তাহলে আপনারাও তো এটা ভুল করছেন। কেন হবে বলেন তো এটা? আপনি রয়েছেন, বড় বউ রয়েছে, তবু কেন ছোট বউকে এত কি বলছেন কি আপনি? কতটুকু জানেন আপনি আমাদের পরিবারের সম্পর্কে যে এই সমস্ত কথা বলছেন? ঝিলমিল, হয় তুমি তোমার মাকে চুপ করতে বলো, নয় এখান থেকে নিয়ে যাও। মা প্লিজ চলো। না না দাঁড়া বাবা, ব্যাপারটা তো ধামা চাপা দিলে হবে না। আপনি ঠিকই বলেছেন, আমি কিছুই জানি না আপনাদের সম্পর্কে, কিন্তু জানতে চাইছি। শত হলেও আমাদের মেয়ে দিয়েছি তো আপনাদের বাড়িতে। কি জানেন, আমাদের গরিবদের কোনো ঝামেলা নেই, কিন্তু মা লক্ষ্মী আপনাদের তো ধন সম্পদ প্রচুর দিয়েছেন, তাই শত অশতেরও প্রশ্ন ওঠে। আপনার কি মাথা ঠিক আছে? কিছু মনে করবেন না, কিন্তু এ বাড়িতে যা অবস্থা দেখছি তাতে তো কে কি পাবে না পাবে সে ব্যাপারে যথেষ্ট দ্বিধা রয়েছে। তো হাজার হোক আমার মেয়ের ভবিষ্যতের প্রশ্ন তো।
আর মা হিসেবে তো আমার জানার অধিকার আছে। হ্যাঁ আছে, আপনি সব জানতে চাইতে পারেন, কিন্তু তার আগে আমার কয়েকটা প্রশ্ন আছে, তার উত্তর দিন। আপনি তো এখন একদম সুস্থ মিসেস গোস্বামী? না ইয়ে মানে মানে হ্যাঁ এখন ওই টুকটাক কাশি টাশি আছে। কেন বলেন তো? সুস্থ বলে আমাকে এ বাড়ি থেকে বার করে দেবেন, তাই তো? সুস্থ আপনি অনেকদিন আগেই হয়ে গেছেন মিসেস গোস্বামী। মানেটা কি? আমি গং গং করে কাশছি, আপনি শুনতে পাচ্ছেন না? সব দেখে শুনে তো চুপ করেই ছিলাম, ভেবেছিলাম কোনো কথা তুলবো না, কিচ্ছু বলবো না আপনাকে, কিন্তু এখন দেখছি চুপ করে থাকার কোনো কারণই নেই। মানে কি বলতে চাইছেন বলেন তো আপনি? ও বেকায়দায় পড়ে কথা ঘোরাতে চাইছেন, তাই না? তুমি এখনো এখানে বসে আছো কেন অলি? তোমার সামনে এক্সাম না? ছোট মা তুমি এবারে তাহলে প্রথম থেকে শুরু করি। কনককে আমি শাস্তি দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম ও নির্দোষ। একটা মিথ্যেকে সত্যি ভেবে ওকে শাস্তি দিয়েছিলাম, তার কারণ ও নিজের উপরে সমস্ত দোষটা নিয়েছিল, আর সেটাও একটা মিথ্যে। শুধু তাই নয়, ওকে শাস্তি দেবার পরেও খাওয়া নিয়ে যে নাটকটা হয়েছিল সেটাকে আপনি কি বলবেন মিসেস গোস্বামী? নোংরামো, মনের সংকীর্ণতা, নাকি ছোট মনের পরিচয়? আর আমার সঙ্গে যেটা হয়েছে সেটাকে তো খুনের চেষ্টা বললেও অত্যুক্তি করা হয় না। আপনি আমাকে এসব বলছেন কেন? আপনার কি ধারণা আমি এসব? আমি শুধু এটুকু জানি মিসেস গোস্বামী, যে এগুলোর একটাও কনক করেনি। বারে কনক বা ভালো দিলি রে তোর মামিকে। আর আপনিও সত্যি কথা বলেছি বলে গুছিয়ে যা নয় তাই আমাকে বলে দিলেন, বুঝিয়ে দিলেন সবাইকে যে সব আপনার পিয়ারের বৌমা নয়, আমি করেছি। মা চলো মা প্লিজ। না, আর কোথাও যাওয়ার জায়গা রেখেছে নাকি তোর বোন? কনক, সেই ছোট্ট থেকে এইটুকু ছিলি তখন থেকে আমি মানুষ করেছি তোকে, বিয়ে দিয়েছি তোর, আর তার এই প্রতিদান দিলি আমাকে। মামির নামে তোর শাশুড়িকে নিন্দে বন্ধ করলি রে। না না মামি, আমি 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 কিছু করিনি, আমি কিছু বলিনি। আমি আমি তোমায় ছুঁয়ে বলছি। চুপ কর রে মৃত্যু, তোকে বিশ্বাস করে আজ আমাদের এই অবস্থা হয়েছে। খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে না তোর শাশুড়ি সবার সামনে আমার তার করে অপমান করছে। মামি কিছু করেনি, যা হয়েছে সব আমার দোষ, আমি জোর করে থেকেছি। মামি কিছু করেনি। আমি মিথ্যে কথা পছন্দ করি না কনক।
যা হয়েছে সব আমার দোষ, আপনি আমাকে শাস্তি দিন। আর একটাও নাটক করবি না কোনো। তুই ওনাকে এতগুলো কথা বলেছিস বলে মাকে আজকে এত কথা শুনতে হয়েছে। তুই ওনাকে সব বলেছিস তাই আজকে উনি এসব কথা জানতে পেরেছেন, নাহলে জানবেন কি করে উনি? তুমি হয়তো জানো না ঝিলমিল, এই সংসারের বাইরেও আমার আর একটা বড় সংসার আছে, যেখানে আমাকে অনেকটাই সামলাতে হয়। কাজে আমি জানি কে কি বলতে পারে, কে কি করতে পারে। cholo, 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 paltai.